বিকাশ অ্যাপে লগ ইন করার জন্য বারবার পাসওয়ার্ড দিতে হয়। এটা যেমন বিরক্তিকর তেমনি আনসিকিউরও বটে। প্রতিবার বিকাশ অ্যাপে ঢুকতে হলে পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করতে হয়। টাইপ করার সময় পাসওয়ার্ডটি কেউ দেখে নিলে তা আপনার জন্য প্রবলেম হতে পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাসওয়ার্ড টাইপ করা ছাড়া শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনার ফোন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর এখানে দেখুন আমার বিকাশ নম্বরটি দেখাচ্ছে। এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করে এখানে ফিঙ্গারপ্রিন্টের যেই অপশনটি রয়েছে এটিতে একটি ট্যাপ করে দিব। এবার এখানে দেখুন দুইটি অপশন দেখাচ্ছে। প্রথমটি হচ্ছে লগ ইন ও লেনদেনের জন্য। এখানে দেখুন কি বলছে, লগ ইন, মোবাইল রিচার্জ ও পেমেন্টে ব্যবহার করুন। লেনদেনের পরিমাণ 1000 টাকা এর বেশি হলে পিন লাগবে। অর্থাৎ লগ ইন, মোবাইল রিচার্জ ও পেমেন্টের জন্য এই অপশনটি ব্যবহার করবেন। লেনদেনের পরিমাণ 1000 টাকা বা তার কম হলে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লেনদেনটি করতে পারবেন। লেনদেনের পরিমাণ 1000 টাকা এর বেশি হলে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। এবং নিচের অপশনটি হচ্ছে শুধু লগ ইনের জন্য। এখানে দেখাচ্ছে দ্রুত লগ ইনের জন্য টাচ অথবা ফেস আইডি ব্যবহার করুন। আমি লগ ইন প্লাস লেনদেন দুইটির জন্যই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চাচ্ছি, তাই উপরের অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী এখানে ট্যাপ করে দিচ্ছি। তারপর এখান থেকে এগিয়ে যান, এই অপশনটিতে ট্যাপ করে দিব। ফিঙ্গারপ্রিন্টটি সেট করার জন্য প্রথমবার এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে পিন কনফার্ম করুন, এটিতে ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি চাইবে, এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। দেখুন, অভিনন্দন, আপনি সফলভাবে টাচ অথবা ফেস আইডি চালু করেছেন। অর্থাৎ আমার ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড হয়ে গেছে। এবার এখানে ঠিক আছে এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। এবার এখানে বিকাশ অ্যাপ থেকে আমি যদি পাসওয়ার্ড ছাড়াই আমার অ্যাপটি লগ ইন করতে চাই, তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট এই অপশানটিতে ট্যাপ করে আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিব। দেখুন বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।